আজকে আমরা আলোচনা করব আমাদের সঞ্চয় সম্পর্কে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমাদের কি সম্পর্কে? সঞ্চয়। আমরা বিভিন্ন খাতে, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখার পর আমরা মাল জমা করি এবং মাল গণি, কি ঠিক কিনা? যে আপনার আমার সঞ্চয় কোন ব্যাংকে কত হলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করল আর এই পবিত্র সঞ্চয় থেকে যে খরচ করলো না, ইলম যে অর্জন করলো আর ইলম দ্বারা অন্যকে উপকৃত করলো না, সে ইলম হচ্ছে মুর্দা ইলম। কি ইলম? কথা বলেন। মুর্দা ইলম। যে ইলম সে নিজে অর্জন করলো, ওই ইলম দ্বারা অন্য কেউ আলোকিত হলো না, সে নিজেও গুমরাহ এবং এই ইলম কিয়ামতের ময়দানে তাকে গুমরার দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এজন্য আপনি আমি যা জানি, যা কিছু শিখি, অন্তত মানুষকে যদি কিছুই শিখাতে না পারি, সালামটা তো শিখাতে পারবো। কথা বলেন না কেন? কি পারবো না? পারবো। আমি দেখি অনেক ইমামও আছে, আমি গহেরে কাউকে কিন্তু ইন্ডিকেট করে হলে বলছি না, অনেক ইমাম আছে, অনেক মুরব্বী আছে এবং অনেক পেশাদার লোক, যে লোকগুলোর কাছ থেকে অনেক কিছু শিক্ষা যায়, অনেক কিছু অর্জন করা যায়। কি যায় না? যায় না? যায়। একটা মাদ্রাসার প্রিন্সিপালের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে, কি আছে না? নাই। একটা মসজিদের ইমামের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু সেই শিক্ষাগুলো জাতির কাছ থেকে দিনে দিনে উঠে হলো যাচ্ছে। একটা প্রিন্সিপাল সহকারী শিক্ষককে সালাম দিতে চায় না, কি এমন লোক দেখেন নাই? তার মুসল্লি, তার অধীনস্থ যারা, এদেরকে সালাম দিতে চায় না, নিজেকে খুব সংকোচ ভাবে মনে করে আমি প্রিন্সিপাল, আমি ইমাম, আমি মাদ্রাসার বড় হুজুর, আমি কোন সহকারী শিক্ষককে সালাম দেব। এটা হচ্ছে অহংকার। কথা বলেন না কেন? এটা কি অহংকার? তাহলে এই অহংকারের কারণে সে নিজেও জ্বলবে, এই অহংকারের কারণে সে কিয়ামতের ময়দানে সে জ্বলতেই হলো থাকবে। আল্লাহর কাছে তার কোনো পার কি থাকবে না। এই কারণেই আমরা ইমাম হই, আলেম হই, প্রিন্সিপাল হই, যে কিছুই হোক না কেন, আমরা কিছু যদি শিখাতে না পারি, তাহলে আপনি আমি সালামটা শিখাবো এবং সালামটা দেওয়া নেওয়া অবশ্যই করব। কথা বলেন ঠিক কি না? এই কারণেই যেহেতু আপনি আমি এই সালামের রেওয়াজ, সালাম যদি চালু করে দেই, এই সালাম থেকে অনেক কিছু শিক্ষার হলো আছে। অনেক মানুষ সালামকে একটা বোঝা মনে করে। কিসের সালাম, কিসের কি, যা আছে কপালে। সালাম দেওয়ার পূর্বেই বলে কি খবর, কেমন আছেন? না, আগে সালাম দেন, সালাম দিয়ে এরপরে কথা শুরু করেন, তাহলে সেখানে বরকত দিবেন। কে? জোরে কন। আল্লাহ পাক বরকত দিবেন। এই কারণেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসকে, পবিত্র এই সময়কে, মাহে এই সফরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে, ইন্ডিকেট করে আপনার আমার সঞ্চয়ের কথা বলেছেন, তাহলে আপনি আমি সঞ্চয় কি করব? নেক আমল সঞ্চয় করব। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি সঞ্চয় করব? নেক আমল সঞ্চয় করব। আমরা তো নেক আমল সঞ্চয় করি না, এখন আমরা গুনার দ্বারা জীবন ভরাচ্ছি, নেক দ্বারা জীবন ভরাচ্ছি না, নেকি দিয়ে জীবন সাজাচ্ছি না, আমরা গুনাহ দ্বারা জীবন সাজাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? অথচ রাসূলুল্লাহ বলেছেন যে ওই লোক, যে লোকের মন সবসময় আল্লাহর ঘর মসজিদের দিকে পড়ে থাকে, আল্লাহু আকবার, জোরে বলুন। যে লোক তার মন
সে জোহর পরে যায় আসরের জন্য অপেক্ষা করে, আসর পরে যায় মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পরে যায় ঈশার জন্য অপেক্ষা করে, ঈশা পরে যায় ফজরের জন্য অপেক্ষা করে, ওই লোক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, সব মানুষ চিল্লাবে আর দৌড়াবে, মানুষের জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। মানুষের জিহ্বা এত ছোট্ট জিহ্বা নাভিস্থল পর্যন্ত আসলে বুঝেন তো যে তার শরীরে কতটুকু চাপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। এখন এই নাভিস্থল পর্যন্ত চলে আসার পর মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মধ্যে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ কি? বাদশাহ। 7 শ্রেণীর লোকের তরে আল্লাহ মেহেরবান, তাহার আপনার তলে করবেন ছায়া দান। সুবহানাল্লাহ জোরে বলুন। কয় শ্রেণীর লোক? যেই বাদশাহ সঠিক বিচার করলো দুনিয়াতে, যে নওজোয়ান যৌবনেতে আসলো খোদার পথে। 1 নম্বর। কয় নম্বর? আপনারা তো ওয়াজে বোঝেন না, আমি কি বলি, আমি তো নিজেই শরম পাই। কেউ গাউসুল গায়, কেউ হেলান দেয়, কেউ মাথা হাল করে থাকে, আবার কেউ মনে মনে ভাবে এগুলো কি শুরু করছে হুজুরে, কি কথা বলেন না কেন, ঠিক কি না? অথচ মনে কিছু নিবেন না, একটা কথা বলি, বলবো? কথা বলবো? মন খারাপ করবেন? আপনাদের সমাজে সুশাসন থাকলে 12টার মধ্যেই মসজিদ ফিলাপ হতো। কথা বলেন না কেন? এই মসজিদের কোনো আইন নাই, কানুন নাই, এই মসজিদের সমাজের কোনো লোকজনের, মসজিদের লোকজনের আদব কায়দা যে কেমন সেটা আপনারাই বিচার করবেন। কথা বলেন না কেন? কিভাবে কথা বলা লাগে হুজুরের সাথে এটাও শেখে নাই, এই জন্য ট্রেনিং দেওয়ার দরকার। কথা বলেন না কেন? ট্রেনিং দেওয়ার দরকার। মন খারাপ করবেন না, তার কারণ প্রতিটি জিনিসের ক্ষেত্র আছে। এত বড় সমাজ, মুসল্লি কোথায়? এতগুলো মুসল্লি কই? এটা হইল? কথা বলেন না কেন? আর নিজে আসবেন, আশপাশের লোকগুলোকে তো দাওয়াত দিবেন, কি দিবেন না? দিবেন না? তাহলে এই প্রতিহিংসা বাদ দিতে হবে। এই হিংসা রাখা যাবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? যদি মনে মনে ভাবেন যে হুজুর কি বলেন, আমি নিজেই নামাজ পড়ে 14 তলা জান্নাত আমি কামাই করব, এটা ভুল। কথা বলেন না কেন? এটা ভুল। আপনি নিজেই জান্নাতে যাবেন, আপনার আশপাশ স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, আশপাশ ভাইকে, কাউকে নামাজের কথা বলেন নাই। আল্লাহ বলবে তোমারও নামাজ কবুল হয় নাই, আর তুমি যেহেতু বলো নাই, যাও তুমিও জাহান্নামী, ও জাহান্নামী। বলবে আল্লাহ আমি নামাজ পড়েছিলাম। বদমাইশ, তোর নামাজ পড়া দিয়ে লাভটা কি? তুমি তো নিজেই বাঁচার জন্য তুমি নামাজ কালাম পড়েছো, এটা ছিল তোমাকে নিজের বাঁচার জন্য, কিন্তু তুমি তো দাওয়াতি কাজ করো নাই। যেহেতু তুমি দাওয়াতি কাজ করো নাই, এই জন্য তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ জোরে কন। তাহলে নামাজ নিজে পড়লে হবে না, অন্য কেউ কি নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর এখন তো 1 শ্রেণীর লোক বের হয়েছে, নামাজ কালাম লাগে না, কয় হুজুর সেজদা দিব কোথায়? সেজদা দেওয়ার বলে জায়গাই নাই। কথা বলেন না কেন? কয় সেজদা দিব কোথায় হুজুর? সেজদা দেওয়ার জায়গা নাই। জুতা ছিলেন আপনারা? জুতা? কথা বলেন না কেন? কথা বলেন, ঠিক কিনা? জুতা ছিলেন? জুতা দিয়ে চাপা বরাবর কয়েকটা লাগাইয়া দিবেন। শরীয়তে এমন কোনো কথা নাই। কিসের সেজদা দেওয়ার জায়গা নাই? গোটা দুনিয়াটা হচ্ছে মুমিনের সেজদার জায়গা। সুবহানাল্লাহ জোরে বলুন। গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন, শুধু অপবিত্র জায়গাগুলো বাদ দিয়ে, শিরকের আস্থানা আড্ডাখানা বাদ দিয়ে। তাহলে যারা বলে যে সিজদা দেওয়ার জায়গা নাই, আমরা সিজদা দিব কোথায়, এগুলো ভুল কথা বাবা, এগুলো কথা কান দেওয়া যাবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে গোটা পৃথিবীটা হচ্ছে সিজদার জায়গা। তাহলে আমরা যিনি যেখানেই সময় পাবো, আমরা নামাজের সময় হলেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে শোনেন, এই যে মাঝে মাঝে চড়া কথাগুলো বলি না, এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা।
কার কথা? কথা বলেন না কেন? এগুলো আল্লাহর কথা। এই কারণে কেউ যদি রাগ করেন আমার সাথে, তাহলে কিন্তু আল্লাহর সাথে রাগ করা হবে। কথা বলেন না কেন? কার সাথে রাগ করা হবে? ব্যক্তিগতভাবে আমাকে দেখতে পারেন না, সেটা আলাদা আলাদা জিনিস। কিন্তু যখন কোরআন হাদিসের কথা হলো বলবো, তখন এগুলো কথা কার কথা? আল্লাহর কথা। এজন্য এই আল্লাহর কথাগুলো আপনাকে আমাকে খুব কঠিনভাবে মনের মধ্যে আশ্রয় নিয়ে জীবন পরিবর্তন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, কেন আল্লাহুম্মা আমিন। তাহলে কয় শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে? কথা বলেন না কেন? 7 শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোকের তরে আল্লাহ মেহেরবান, তাহার আপনার তলে করবেন ছায়া দান। যেই বাদশাহ সঠিক বিচার করলো দুনিয়াতে, যে নওজোয়ান যৌবনেতে আসলো খোদার পথে, যারা একে অন্য কেবল খোদার খুশির তরে, ভালোবাসে কিংবা পীড়িত ভাঙ্গে পরস্পরে। হাদিসের বাংলা করলাম এই কারণে যাতে আপনারা বোঝেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে যারা একে অন্য কেবল, এক নাম্বার হচ্ছে যে বাদশাহ সঠিক বিচার করে। শুধু এটা বাদশাহ নয়, ইমাম বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তানের দিক দিয়ে পিতা বলেন, ইমাম বলেন, এলাকার মহৎ বলেন, সবাই সবার জায়গা থেকে সবাই বাদশাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। সবাই যদি সবার বেলায় নেক নজর এবং নেক বিচার যদি করে, ওই লোক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ জোরে কান। আর যদি মনে মনে ভাবেন যে হুজুর ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বইনের হক মারিয়া, ছোট ভাইয়ের হক মারিয়া, হুজুর আমি 14 তলা জান্নাতে যাব, কি পারবেন? কথা বলেন না কেন? কি পারবেন? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি কি বলেন, আমি অমুক ইসলামী দলের বড় আমির, বড় নেতা, হুজুর আমি সারসিনা ফুরফুরার বড় খলিফা, হুজুর আমি অমুক পীরের বড় খলিফা। আল্লাহ বলবে খলিফা, পীরগিরি, আমিরগিরি সব বাদ দিয়ে দে, বইনের হকটাকে আদায় কর। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের হকটাকে আদায় কর, এরপর আত্মীয় স্বজনের হকটাকে আদায় কর। যারা আল্লাহর হক যারা আদায় করে না, আল্লাহ ইচ্ছা করলেও মাফ করলেও করতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহর হক যারা আদায় করে না, আল্লাহর হক কি? আল্লাহর হক শিরক থেকে নিজেকে বাঁচানো। আল্লাহর হক কি? 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করা। আল্লাহর হক কি? শরীয়তকে সম্মান করা। আল্লাহর হক কি? রাসূলুল্লাহর পাবন্দি করা। আল্লাহর হক কি? সুন্নতের উপরে জীবন সাজানো। আল্লাহর হক কি? আল্লাহর হুকুমকে পালন করা। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহু আকবার জোরে বলুন। এই হককে পালন করতে গিয়ে, মানতে গিয়ে, শুনতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, আল্লাহ ইচ্ছা করলেও মাফ করলেও করতে পারেন। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু বান্দা হয়ে বান্দার হক যদি নষ্ট করেন, আর ওই বান্দা যদি মাফ না করে, তাহলে আপনি জাহান্নামী। কথা বলেন না কেন? আপনি কি জাহান্নামী? তাহলে যে বাদশাহ সঠিক বিচার এই দুনিয়াতে করবে, আর যে নওজোয়ান তার যৌবনটা টেলিভিশন, ভিসিআর, ব্লু ফিল্ম, এরপরে সারা রাত জেগে জেগে মোবাইলের পেছনে নষ্ট করে নাই, যে নওজোয়ান তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে সাজিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই নওজোয়ান আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ আসতে বলেন। আর না বাকি রাখেন, আগামী শুক্রবারের দিন একসাথে বলবো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নওজোয়ান আল্লাহর আরশের ছায়ার নিচে কি পাবে? কথা বলেন না কেন? স্থান পাবে। আর যারা একে অন্য কেবল খোদার খুশির তরে ভালোবাসে কিংবা পীড়িত ভাঙ্গে পরস্পরে, তার কারণ হচ্ছে আমি যদি কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি যদি কাউকে ঘৃণা করি, আমি আল্লাহর জন্য ঘৃণা করব। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার ভালোবাসাটা হবে কার জন্য? আর আমার ঘৃণাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার ভালোবাসা আর আমার ঘৃণা এটা সম্পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি দেখো সে ইসলাম বিদ্বেষী কাজ করে, তাকে বুঝাও। কথা বলেন না কেন? তাকে কি বুঝাও? কি বুঝাবে? ওই লোকটাকে আল্লাহর কথা বলো, রসুলের কথা বলো, জাহান্নামের কথা বলো, পরকালের কথা বলো, লোকটাকে বুঝাও। লোকটা যখন সীমা ছাড়িয়ে যাবে, যখন বুঝবে না,
তখন তাকে মন থেকে ঘৃণা করো এবং তার কাছ থেকে তুমি পাশ কাটো এবং তার সঙ্গে তুমি তোমার সঙ্গকে পরিত্যাগ করো। রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। এজন্য অনেক লোক হলো আছে অমুসলিমদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক, কথা বলেন না কেন? কি আছে না বহু লোক? তার কারণে হিন্দুদের নাড়ু না খেলে ভালো লাগে না, হিন্দুদের ঝালের গুঁড়া চাউলের গুঁড়া এগুলো না খেলেই সে থাকতে পারে না। দিবে খাবেন, সমস্যা নেই, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া হলো সুন্নত। কিন্তু মানে অমুসলিমদের কোনো উপাসনালয়, অমুসলিমদের কোনো শাস্ত্র রেখে মনে প্রাণে ভালোবাসা, এটা হচ্ছে জুলুম। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এটা মুসলিম থেকে খারিজ হওয়ার একটা অংশ। অমুসলিমদের পূজা আমার খুব ভালো লাগে, নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই কথা যদি কেউ বলে কোনো মুসলিম, অমুসলিমদের ঠাকুর যে গীতা বলে তাদের ধর্ম খুব ভালো, খুব সুন্দর, এগুলো মনে প্রাণে মানা, এটা হচ্ছে কুফরি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কার সঙ্গে চলবে, কার সঙ্গে ফিরবে, এজন্য আল্লাহ আলেমদের সৌবতের কথা হলো বলেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তোরা আলেমদের সৌবতে যাও, হক্কানি আলেমদের, হক্কানি পীর মাশাইখদের তাদের সৌবতে যাও। হক্কানি আলেমদের সৌবত কি? সৌবত নিসবত হচ্ছে তারা কেমনে খায় দেখো, তারা কেমনে চলে দেখো, তাদের টুপি পরা, পাঞ্জাবি পরা, লঙ্গি পরা, তাদের নখ কাটা, তাদের দাড়ি রাখা, এগুলো দেখো, এগুলো দেখে দেখে শেখো আর নিজের জীবনটাকে আমল আর আখলাক দিয়ে সাজাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণে সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎশীল সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সাথী হও। আল্লাহ তাআলা নিজেই হলো মানে বলেছেন যারা সত্যবাদী, যারা সাদিক, যারা ইলমওয়ালা, যারা আমলওয়ালা, তাদের তোমরা সাথী হও, সঙ্গী হও। তাদের সাথী সঙ্গী হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও আপনাকে আমাকে পরিত্রাণ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণেই যারা একে অন্য কেবল খোদার খুশির তরে ভালোবাসে কিংবা পীড়িত ভাঙ্গে পরস্পরে, আমরা তো আলেমদের সঙ্গে তো সম্পর্ক রাখি না, ভালো তো বাসি না। যদি কোনো মতন কোনো হুজুরকে যদি পাই, কতক্ষণে সেখান থেকে উঠে অন্য জায়গায় যাই, আমরা এই মনস্থ হলো করি। আমি মাঝে মাঝে কিছু লোকের আচরণ টেস্ট হলো করি, দেখি যে আসলেই রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে মেলে কিনা। সুবহানাল্লাহ, জোরে বলুন। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে মানুষকে দিনের দাওয়াতের দিকে ডাকবেন, ওই লোকটি তার কাজের অজুহাত দিয়ে ইসলামকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। এগুলো রাসূলুল্লাহর হাদিস। আল্লাহু আকবার বলবেন না? এজন্য মাঝে মাঝে কিছু কিছু যারা জ্ঞানী লোক, এরা কিন্তু বিভিন্নভাবে দেখে যে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। যেমন ব্লেড দিয়ে নখ কাটা যায়, ব্লেড দিয়ে কি বাঁশ কাটা যাবে, গাছ কাটা যাবে? করাত দিয়ে গাছ কাটা যায়, কিন্তু সেই করাত দিয়ে কি আপনি আঙ্গুলের শ্রান্তি করতে পারবেন? সম্ভব না। যেটাকার জিনিস যেটা যেখানে সেট হলে সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, সেটা সেই জায়গায় সেট করে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে হলো ধরেছেন। এই কারণেই আল্লাহ তাআলা হলো বলেন যে যুগের পরিধি সংখ্যা অনুসারে যুগ সন্ধিক্ষণে দুনিয়া যত আগাবে, কিয়ামতের দিক যত হলো হবে, মানুষ বেলাল্লাপনা, ব্যয়হাপনা, উলঙ্গপনা তত আরো বেশি হতে থাকবে। তার কারণ পুরুষেরা হবে একদম নিরহ, পুরুষদের কোনো পুরুষত্ব থাকবে না। পুরুষেরা তারা তাদের অধীনস্থ হলো কাছে, স্ত্রীর কাছে মাজলুম হবে, ছেলের কাছে মাজলুম হবে, মেয়ের কাছে মাজলুম হবে, আশপড়শ অনেকের কাছেই মাজলুম হবে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই সময়টা আসছে না আসে নাই? কথা বলেন না কেন? কি আসছে না আসে নাই? আসছে। এখন এই যে স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, বলে না? স্ত্রীর স্বামী যদি বলে এক কথা,
স্ত্রী 10টা কথা কয় বসে থাকে। কি ছেলে এখন বাপ কিছুই বোঝে না, ছেলে বোঝে। এখন বাবার মানে অভিভাবক নয়, ছেলে অভিভাবক। এখন ছেলেরা যা কয় বাপে সেটাই হলো শোনে। এরপরে আস্তে আস্তে বয়োবৃদ্ধ লোকের সম্মান, যা ইজ্জত ছিল, এই ইজ্জতগুলো আস্তে আস্তে লুণ্ঠন হলে হচ্ছে। এটা কথা ভাবেন না যে আমি ছেলে, আমার কথায় সব কিছু চলে। এটা ভাববেন যে আমার কথায় যদি সব কিছু চলে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তুমি ছেলে, তুমি মনে মনে ভাবো আমি বাপের বুদ্ধে কথা কই, আমার বাপ আমারে মানে, অসম্ভব। তোমার বাপ তোমারে মানতেছে না, এটা হাদিসের সন্ধিক্ষণ, এটা ফলবেই। বরং তুমি তোমার রহমত থেকে বঞ্চিত হচ্ছ, তুমি তোমার নাজাত থেকে বঞ্চিত হচ্ছ। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই কারণেই আপনার আমার সাথী সঙ্গী হবে ইমানদার লোক। কারা হবে? কথা বলেন না কেন? কারা হবে? জোরে বলুন। ইমানদার লোক। তারা কান লাগান। 1 নম্বর হচ্ছে বাদশাহ। কয় নম্বর? ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর কি? নওজোয়ান। 3 নম্বর কি? কথা বলেন না কেন? 3 নম্বর মনে নাই? এখনো তো বললাম। 3 নম্বর হচ্ছে যারা একে অন্য কেবল খোদার খুশির তরে, আল্লাহর জন্য কেউ কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কি কেউ কাউকে কি করা? ভালোবাসা। যারা একে অন্য কেবল খোদার খুশির তরে ভালোবাসে কিংবা পীড়িত ভাঙ্গে পরস্পরে, খোদার ঘরের প্রতি জানার সদা সর্বক্ষণ রহে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ। কেসে সেবক ঘুতে মারেন তো তাকান। তাহলে খোদার ঘরের সঙ্গে যাদের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। কথা বলেন না কেন? আল্লাহর ঘরের প্রতি। কোন ঘরের প্রতি? আল্লাহর ঘরের প্রতি। তাহলে আল্লাহর ঘরের প্রতি যাদের সদা সর্বক্ষণ ভালোবাসা আর মহব্বত থাকবে। আরে আপনি ইমাম মসজিদের অপেক্ষা করবেন কেন? মসজিদটা ময়লা হয়েছে, আপনি নিজেই একটা ঝাড়ু নেন, নিয়ে নিজেই একটু মুজাহিদ করেন তো, নিজেই একটু সামটা দেন। কথা বলেন না কেন? সবের আশাই করেন। মাকড়সার জাল দিয়ে একটু মানে বুনিয়েছে, আপনি নিজেই একটু ঝাড়া দেন, আপনি নিজেই একটু মেহনত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সবটা আপনার আমার আমল নামা দান করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন। হুজুর এটা করেন নাই কেন? হ্যাঁ হুজুর টেপে নাই, কি নাই, পানি নাই, হুজুর নলকূপের সেক বল। আরে ভাই, হতেই তো পারে। কি পারে না? পারে না, হতেই পারে। আল্লাহ একটু সামান্য 19 থেকে 20 হলে মানুষ কত কি শোনায় দেয় না, এগুলো করা হলো যাবে না। এই জন্য এটা আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, এটা আমাদেরও বাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা সেই ঘরের মেহমান হই। আমরা সেই ঘরের মধ্যে হলে আমরা আমাদের পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত সালাত, সেই জন্য হলো আসি। অল্প একটু সমস্যা হলেই আমি মুয়াজ্জিনের অপেক্ষা না হলে করব, আমি ইমামের খাদেমের অপেক্ষা না হলে করব। আমার সামনে যদি একটু ময়লা থাকে, আমি নিজেই একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ বলেছেন যে মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ায় কোনো লোক যদি আল্লাহর ঘরের দিকে নেক নজর দিয়ে তাকায় এবং আল্লাহর ঘর নির্মাণ করার জন্য একটি পয়সা যদি হলো দেয়, এই পয়সাটাকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। শোনেন, এই যে সামনের জুম্মা থেকে রবিউল আউয়ালের খুতবা হবে, আমি পারপাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন। আবু বকর মাথার পাগড়ি দিয়ে ইসলাম বিজয় করেছে। আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি বিক্রি করে বেলালকে উদ্ধার করেছে। আপনি কয়টা লোককে একটা মামলা থেকে উদ্ধার করেছেন? কয়টা লোককে রোগ ব্যাধি থেকে নিজের খাবার আপনি নিয়ে তার ঘরের মধ্যে পৌঁছে দিয়েছেন? এগুলো সাহাবায়ে কেরামেরা করেছেন। এজন্য রবিউল আউয়ালের পারপাসে ওয়াজগুলো আসবে। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আপনারা যদি থাকেন, ইনশাআল্লাহ আমি বলবো। এই কারণেই আল্লাহর ঘরের প্রতি যাদের সদা সর্বক্ষণ ভালোবাসা মহব্বত যাদের থাকে,
এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দেন, তার মায়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এই যে ঘর, এটা কি সাধারণ ঘর? কথা বলেন না কেন? কি সাধারণ ঘর? আল্লাহ নবী বলে 7 দিনে যারা একদিনে মসজিদে আসে, 7 দিনে একদিন, কয়দিন? 7 দিনে একদিন। 7 দিনে একদিন মসজিদে যে জায়গাটুকুনতে সে বসে থাকে, ওই জায়গাটুকুন সাক্ষী দিয়ে তাকে নাজাতের জন্য নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। অনেকে বলে, ধর তুই কিসের নামাজি রে, 7 দিনে একদিন আসিস না, এ কথাটাও বলা যাবে না। এটা ধিক্কার দেওয়া। কথা বলেন না কেন? এটাও ধিক্কার দেওয়া। কেউ যদি মাসে আসে, এজন্য নিয়ত করেন না হুজুর জান্নাত তো পাবে, তাহলে 7 দিনে একদিন আসবো, কি এটা নিয়ত করা যাবে? কি বলি আগে শোনেন। তাহলে মাসে যদি কেউ যদি হলো আসে, তাহলে ওই জায়গাটুকু তার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর যত নিকটবর্তী হবে আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের, ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ হবে। কিন্তু সেই সুপারিশটুকুন 7 দিনে একদিন এক ওয়াক্ত, তো সুপারিশটা কম হলো না? কথা বলেন না কেন? মাসে একদিন এক ওয়াক্ত, কি সুপারিশটা কম হলো না? কম হলো। আর যে লোক 5 ওয়াক্ত নামাজেই আসে, জায়গা পরিবর্তন করে, ডাইনে বসে, বামে বসে, হ্যাঁ, এরপরে সামনে বসে, পেছনে বসে, জায়গাগুলো কিয়ামতের ময়দানে এক বাক্যে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে তাকে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ভালোবাসা এবং মহব্বত রাখবো। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ঘরের কে আমরা যেমন ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, তার থেকেও অধিক পরিমাণ আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো। আল্লাহ সকলকে তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে এই আলোচনা থেকে যেমন সাজাবার তৌফিক ইনায়াত করুন। জোরে কন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।